আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি ভালো আছেন। চলছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ। 5 দিনের টেস্ট খেলা। সেখানে প্রথম 4 দিন খেলা শেষ হয়েছে। আমি যদি বলি অনেকটাই বাংলাদেশ পরাজয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো টেস্টের 2 ইনিংস মিলে বাংলাদেশ কেমন করেছে, ওয়েস্ট ইন্ডিজ কেমন করেছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 450 রান করছে প্রথম ইনিংসে, এবং সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 152 রান অল আউট। বাংলাদেশ প্রথম ইনিংসে 269 রান করে 9 উইকেটের বিনিময়ে। আর সেকেন্ড ইনিংসে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, 109 রানে 7 উইকেট। সো বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন 225 রান, আর ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন মাত্র 3টি উইকেট। সো এখান থেকে আমি যদি বলি, অনেকটা হয়তো অনেকের খারাপ লাগবে, বাংলাদেশ এখান থেকে জয়ের সম্ভাবনা নেই, হেরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কিছুক্ষণ পরে শুরু হবে পঞ্চম দিনের টেস্ট ম্যাচ, যেহেতু রাতে ম্যাচ, রাত 8টা বাজে শুরু হবে। তো সেকেন্ড ইনিংসে বাংলাদেশের প্রয়োজন ছিল মোট 334 রান জয়ের জন্য। সেখানে আমাদের ব্যাটাররা যে জঘন্য পারফর্ম করেছে, এটা কি বলে, জঘন্য ব্যাটিং। এটা আসলে কোনো ব্যাটসম্যান থেকে প্রত্যাশা ছিল না। বলার মতো ইনিংস কারোই ভালো ছিল না। মাহমুদুল হাসান জয় 6 রান করে, এবং মমিনুল হক 11 রান করে, শাহাদ হোসেন 4 রান করে। প্রথম টপ অর্ডার ব্যাটসম্যানদের যদি এই অবস্থা হয়, যে কোনো দলের আসলে খারাপ করা স্বাভাবিক। সেখানে মেহেদী মিরাজ দাঁড়িয়ে খুব ভালো ইনিংস খেলেছে, 45 রান একটা ইনিংস খেলেছে। লিটন দাস 22 রানে ইনিংস খেলেছে। জাকির আলী অনেক 15 রানে এখনো অপরাজিত রয়েছেন। সো এই মুহূর্তে আমি যদি বলি, ব্যাটসম্যানদের ভিতর সবচেয়ে বেশি দায়ী হবে ওপেনার 2 জন। এবং মমিনুল হকের কথা কি বলবো, উনি আসলে প্রথম ইনিংসে একটা 50 করছে, ওনার আসলে তেমন একটা দায় আমি দেখছি না। ভালো করার প্রত্যাশা ছিল, যেহেতু সিনিয়র ক্রিকেটার, তাকে ভালো কিছু একটা করার প্রত্যাশা ছিল। শাহাদ হোসেন লিফু বেশ তরুণ ক্রিকেটার, তারও আরেকটু ভালো করার প্রত্যাশাটা বেশি ছিল। বিশেষ করে ওপেনার 2 জন, জাকির হাসান এবং মাহমুদ হাসান জয়, ওপেনার 2 জনে যদি ফেল করে, আসলে সেই দলে আর কোনো কিছু করার থাকে না তেমন একটা। মিডল অর্ডারে যদি 2 জন ব্যাটসম্যান অতিরিক্ত ভালো কিছু করে, অর্থাৎ 2 জন যদি সেঞ্চুরি করতে পারে, তাহলে সেই দলের ঘুরে দাঁড়ানো সম্ভব, আর না হয় সম্ভব না। সো 334 রান চেঞ্জ করা বেশি কিছু ছিল না। বাংলাদেশের ব্যাটাররা যদি আক্রমণাত্মক এবং নিজেদের মাইন্ডসেট ভালো রেখে যদি খেলতে পারতো, তাহলে জয়টা সম্ভবই ছিল। জয়ের ম্যাচটাই বাংলাদেশ হারতে যাচ্ছে, আমরা সেটা কিছুক্ষণ পরে দেখবো। কথা বলবো, বাংলাদেশ আগে ম্যাচটা শেষ করুক, প্লেয়ারদের পারফর্ম 2 ইনিংস মিলে কেমন ছিল, বলাররা কেমন করেছে, সবকিছু মিলিয়ে কথা বলবো। সে পর্যন্ত দেখি বাংলাদেশ কেমন করে, হয়তোবা দেখতে পারবো 109 রানে 7 উইকেট, হয়তো 130-40 রান করতে পারবে। এর বেশি কি